সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন সাতনা যে স্টেশন রয়েছে মধ্যপ্রদেশের, আমি সেখানে আছি। তো তোমাদেরকে সাতনা স্টেশনটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সেই সাতনা স্টেশন। এখান থেকে তোমরা বাগেশ্বর ধাম যেতে পারবে, ঠিক আছে। আর সাতনা স্টেশনের বাইরে ঠিক অপোজিট সাইডে যে ভিউটা আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে সাতনা স্টেশনের বাইরের ভিউটা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেই এটা ভালো লাগলো। সাতনা প্রত্যেকটা বড় বড় রেলওয়ে স্টেশনে এটা থাকে। আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ, ওখান থেকে সবাই বাস ছাড়ে, অটো ছাড়ে, টোটো সব কিছু পেয়ে যাবে অ্যাভেলেবেল বাগেশ্বর ধাম যাওয়ার জন্য। তো আমি এখন বাজে ভোর 3টা সাড়ে 3টে নাগাদ। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার 4টা থেকে এখানে বাস আছে। তো এটা হচ্ছে সাতনা স্টেশনের বাইরের ভিউটা, ঠিক আছে। তোমরা এখান থেকে অবশ্যই আসতে পারবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যা ফাইনালি হাওড়া থেকে আমি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া মুম্বাই মেল যে এক্সপ্রেস রয়েছে, যা অলরেডি প্রয়াগরাজ পেরিয়ে পরপর 3টে স্টপেজের পরেই সাতনা স্টেশন, যা সহজ পদ্ধতি তোমাদেরকে আমি দেখালাম। যা তোমরা হাওড়া মুম্বাই মেলে তোমরা অবশ্যই আসতে পারবে ডাইরেক্টলি সাতনাতে, ঠিক আছে। সাতনা থেকে তোমাদের ওই হাওড়া থেকে সাতনা আসতে গেলে তোমাদের টিকিটের মূল্য প্রায় 350 টাকার উপরে জেনারেলের জন্য লাগবে, এবং স্লিপারের জন্য মিনিমাম 600 টাকার মধ্যে তোমাদের স্লিপারের মধ্যে হয়ে যাবে, যা পার্সোনাল সিটের মাধ্যমে তোমরা আরামসে সাতনা স্টেশন অবধি আসতে পারবে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে যেটা ভোর 4টা থেকে বাস ছাড়ে বাগেশ্বর ধাম যাওয়ার জন্য। আমি ঠিক এইখানে একটা বাস আছে, যে বাসটা ধরে আমি যাব বাগেশ্বর ধামের জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে টাওয়ারটা দেখছো না, এই টাওয়ারটা হচ্ছে মেন বাগেশ্বর ধামের যাওয়ার রাস্তা, মেন রোডেই পড়বে। আর দেখতে পাচ্ছ এখানে অনেক টোটো রয়েছে অ্যাভেলেবেল। তোমরা টোটো অ্যাভেলেবেলের জন্য পেয়ে যাবে বাস থেকে নামলে। সামনে খাবার দোকানগুলো দেখতে পাচ্ছ, এই খাবার দোকানগুলো অলরেডি এখানে ব্রেকফাস্ট করতে পারবে। ফাইনালি আমি টোটোতে চেপে গেছিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি কিছু খাইনি সেই মুহূর্তে, কারণ আমি যেহেতু পুজো দেবো। তো বেরিয়ে গেছিলাম টোটো ধরে, যা টোটোর প্রাইস পড়লো মাত্র 20 টাকা, যা 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে তোমাদের বাগেশ্বর ধামের মধ্যে পৌঁছে দেবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি বেরিয়ে গেছিলাম টোটো ধরে। তো তোমরা রাস্তায় দেখতে পাচ্ছ যে রাস্তা লিটিল অ্যান্ড ক্লিন, যা NH-60-র মধ্যেই তোমাদেরকে নিয়ে যাবে। আর ভিড়ভাড়টা তেমন কিছু নেই, যা তোমরা ইজিলিভাবে আসতে পারবে বাগেশ্বর ধামের জন্য। যাদের সত্যি এখনও আসার ইচ্ছে আছে তারা অবশ্যই আসতে পারো। টোটাল অ্যারাউন্ড ওই আমি যদি বলে রাখি 2-2.5 টাকার মধ্যে যাওয়া আসা কমপ্লিট হয়ে যাবে। এবং যদি খাওয়া দাওয়া নিজস্ব পার্সোনাল কিছু কিনতে পারো তাহলে ওটা আলাদা এক্সট্রা খরচ পড়বে, নাহলে 2 থেকে 2.5 হাজারের মধ্যে তোমরা আরামসে এসে ঘুরে যেতে পারবে, ঠিক আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা সেই টার্নিং মোড় দিয়ে হয়ে যে মেন রোড বাগেশ্বরের, সেই রোডে আমরা এই মুহূর্তে যাচ্ছি। ফাইনালি বাজার করে নিয়েছি আমি। হনুমানজির মন্দিরে পূজা দিব, বাজার হয়ে গেছে। তো অলরেডি পূজাটা দিয়েছিলাম। এটা হচ্ছে অরিজিনাল মন্দিরটা। এটাই হচ্ছে হনুমানজি বাগেশ্বর ধামের মন্দির, এখানেই রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ হনুমানজির যে গদা, সেই গদা এখানে রয়েছে। এটাই হচ্ছে মন্দির। এখন পুনর্নির্মাণ চলছে, তো মন্দিরের কাজ চলছে। তো মন্দিরের কখনো ফুলফিল কাজ চলছে, তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। তো তোমরা দেখতে পাবে প্রচুর সংখ্যক মানুষের ভিড় আজকে। মানা যায় যে লাল নারিয়েলের উপরে সালুর উপরে যে বাঁধা আছে, এগুলো সব মানতের জন্য। কেউ সন্তানের জন্য, কেউ মানত পূর্ণ করার জন্য, কারো সুখ শান্তি আসার জন্য, সমস্ত রকমের জন্য বাঁধা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাঁধা রয়েছে, প্রচুর সংখ্যক ভিড়। দেখতে পাচ্ছ এখানে কত মানতের নারিয়েল বাঁধা রয়েছে, যা তোমরা জানো ভালো করে। এখানে এলে সবাই মানে মানত করে যায়, যে নারিয়েল যে যার যেরকম হয় সেরকম মানত করে নারিয়েল বেঁধে যায়। তো তারা সবাই বেঁধেছে। তো তোমাকে আমি সেটা দেখালাম, যে দেখতে পাচ্ছ কত পরিমাণ নারিয়েল এখানে বাঁধা রয়েছে অলরেডি, যে যার মনস্কামনা পূরণ করার জন্য। যা তোমরা এই বাগেশ্বর ধামের যে পুরনো মন্দির, ওটা তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই বাগেশ্বর ধামের পুরনো মন্দির, যা এখানে হনুমান যা বিরাজ করেছিলেন, যা এখান থেকেই সমস্ত কিছু ভগবানের
এত কিছু মহিমা যেটা মানুষের কাছে পৌঁছে দেয়, যা মানুষকে সত্যি কথা বলতে আমি সত্যি খুব আশ্চর্য, এত ভিড় মানুষের, যা এখানে শিবরাত্রিতে আমি গেছিলাম প্রচুর পরিমাণে মানুষের ভিড়। তো তোমরা যদি এখনও না গিয়ে থাকো তাহলে অবশ্যই যেও। আর আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে আমি সব কিছু খুলে বলে দিলাম যে এটাইভাবে যেতে হলে তোমাদেরকে খুব সহজ হবে যাওয়াটা, ঠিক আছে না? তো তোমরা এই পদ্ধতিভাবে যেও, যা হাওড়া থেকে অলরেডি মুম্বাই মেল রয়েছে, যা রাত 12:45 যা হাওড়া প্ল্যাটফর্ম নাম্বার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যে অলরেডি ট্রেনটা রওনা দেয়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে কারা কারা গেছিলে। যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। জয় বাগেশ্বর ধাম।